সবাইকে শুভেচ্ছা লুকোশুরির পক্ষ থেকে। আমরা গিয়েছিলাম আমাদের সিলেটের খুব কাছেই, ছিলাম চকের বাজার, ঈদগার পাশ দিয়ে। ওখানে একজন আল্লাহর মায়ের বান্দার আসন। স্থানীয় এলাকাবাসী বলেন যে এখানে মাজার। তো আমরা গিয়েছিলাম, ছিলাম চকের বাজার হয়ে ঈদগার পাশ দিয়ে ডান দিকের মোড়, একটি ছোট্ট রাস্তা, পাহাড় ঘেঁষা এলাকা। পুরো এলাকাটাই দেখতে বেশ সুন্দর। বিষয় হচ্ছে আল্লাহর ওলিরা বা যারা আল্লাহর ধ্যানে মশগুল থাকেন, তারা এমন এমন একটি জায়গা নির্বাচন করেন যে জায়গাগুলো দেখলে আমাদের সাধারণ মানুষের অনেকটা ভয় জাগে। তো চকের বাজারের ভিতর দিয়ে গ্রামের ভিতরে মোহাম্মদপুর হয়ে আমরা গেছিলাম সেই উচাবাড়ি মাজারে। এখানে একটা বিষয় বলতে হয়, এখানে যার মাজার বলা হচ্ছে, এখানে উনি, এটা মূলত আসন আঁকে। উনি এখানে আসতেন এবং বসতেন, কিন্তু শেষের দিকে এই আল্লাহর মায়ার বান্দা কোথায় গিয়েছেন কেউ বলতে পারে না। তো আজকে আমরা যার মাজারের উদ্দেশ্যে গিয়েছি, এটা বেশ উঁচু একটি পাহাড়, টিলা এবং ঘন অরণ্য ঘেরা জঙ্গল। এখানে না গেলে কেউ বুঝতে পারবে না। দিনের বেলায় আমাদের খুব ভয় লেগেছে এবং আমরা বেশ ভয়ে ভয়ে পুরোটা সময় কাটিয়েছি। তো সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা আসছি, এটা ছিলাম না। তো আমরা আজকে এখানে এসেছি যার উদ্দেশ্যে, মতান্তরে হচ্ছে এখানে কেউ বলছেন কালাইশা এলাকার, আমরা অনেককে জিজ্ঞেস করেছি, আবার অনেকে বলছেন জায়ফর বাদশা। আসলে সঠিক তত্ত্ব কেউ জানেন না। ঘন জঙ্গল, অনেক গাছপালা, বেশ বড় বড় বটবৃক্ষ, এবং আমরা আজকে এসেছি এখানে পিচ্ছিল বৃষ্টির দিন ছিল। তো আমরা পুরোটা সময় একটা রোমাঞ্চকর কাটিয়েছি। এখানে মাজারের উপরে আপনারা দেখতে পারবেন ছোট একটি গেটের মধ্যে অনেকগুলো পলিথিন বাঁধা। এগুলো হয়তো অনেকের মনোবাসনা পূরণের জন্য, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এরকম একটা এত নীরব, এত অরণ্য ঘেরা টিলার উপরে, মানে ধ্যানে আল্লাহকে পাওয়ার জন্য মানুষের যে এই জায়গা নির্বাচন আমাকে প্রায় অভিভূত করে। আমি আমাদের সিলেটের অসংখ্য মরমী মহাজন সাধক ফকিরের মাজারে গিয়েছি। সবারই এক একটা নির্বাচনের জায়গাটা, মানে তারা যেখানে আল্লাহকে ধ্যানে মাশগুল থাকবেন বা আল্লাহকে ডাকবেন, এই যে জায়গাগুলো নির্বাচন, এগুলো আসলে খুব ভাবায়, আমাদেরকে খুব ভাবায়। তো আমরা আজকে জায়ফর বাদশা বা যাই বলি, উনার এখানে আমরা আসছি, আপনাদেরকে সাথে নিয়ে দেখার চেষ্টা করব। আমি এখানে মূলত আমি একটা ভিডিওতে দেখেছিলাম, এখানে সিঁড়ি হচ্ছে এলাকার লোকজন বলেন 160টা সিঁড়ি, আবার আমরা গুনেছিলাম 117টা সিঁড়ি হয়েছে। তো আসলে গণলে সঠিকটা আসলে বোঝা যায় না। তো আমার সাথে ছিল বন্ধুবর রাজু আমার আগে এখানে এসেছে। তো রাজু এরকম জায়গাগুলো তার ঘুরতে তার বেশ ভালো লাগে, তাই আজকে আমরা দুজন একসাথে আসলাম, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেক কষ্ট হয়েছে আমাদের, অবশেষে আমরা একেবারে উপরে উঠতে পেরেছি। আল্লাহ, আসসালামু আলাইকুম। আল্লাহ, বিশাল বটবৃক্ষ। হ্যাঁ,
কতটা সিঁড়ি জানতে পেরেছো? এই যে বড় স্ল্যাবগুলো এগুলো তো সিঁড়ির মধ্যে পড়বে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটা সিঁড়ি। তাহলে কতটা হলো? আমি 170 টাকা। এখানে অনেক পলিথিনের টুকরো আমরা দেখতে পাচ্ছি। এই একটা ছোট্ট গেটে এখানে বাঁধা, এগুলো মানুষের মানত হিসাবে অনেকের মনের বাসনা পূরণের জন্য হয়তো এখানে এটা বাঁধা। আমি সঠিক জানি না, কিন্তু মনে হচ্ছে যে এটা মানুষের মনোবাসনা পূরণের জন্য এই বিষয়টা অনেকেই এটা এরকম বেঁধে রেখেছেন। এই সেই আসন। এখানে একটি পাথর, আমরা কাছ থেকে গিয়ে দেখেছি, একটি পাথরের উপর একটি জায়নামাজ রাখা। মানে ওই যে যার নাম বললাম উনি আসলে এখানে বসতেন, বসে আল্লাহর জিকির করতেন, নামাজ পড়তেন। তাই এখানে আসন, ওনার সমাধি হয়নি। উনি কোথায় গিয়েছেন এলাকাবাসী যারা আছেন কেউ বলতে পারেন না, তবে সবাই বলেছেন যে ওখানে উনি ছিলেন। উনি 360 আউলিয়ার সঙ্গী। তো নাম হচ্ছে, বললাম যে জায়ফর বাদশাহ, কেউ বলছেন আর একটি নাম। তো আজকে আমরা এসেছি এখানে, দুটি বটবৃক্ষ পুরো মাজারটাকে মানে ঘিরে রেখেছে। আর খুব নীরব নিচ্ছিন্ন, মানে পৃথিবীর কাছাকাছি যে মানুষের বাড়িঘরের কোনো সরা শব্দ কিছুই পাওয়া যায় না। এত নীরব একটি জায়গা। এখানে উনি বসতেন, বসে ধ্যানে আল্লাহর জিকির করতেন। এই হচ্ছে সেই জায়গা, কিন্তু আসলে পুরোপুরি একটা গাছের সাথে বিশাল বিশাল বটবৃক্ষ, পুরো মাজারটা এই বটবৃক্ষে দিয়ে মোড়ানো। রাতের বেলা আমার এখানে আরেকটি কথা বলে রাখি, কেউ যদি আসতে চান তাহলে চণ্ডীপুল হয়ে লালাবাজার না, জলালপুরের যে রাস্তা, এই রাস্তায় ঢুকে কিছু দূর আগালেই চকের বাজার পড়বে, এবং ওখানেই রাস্তায় ডান দিকে একটি ছোট রাস্তা গিয়েছে। এদিকে ঢুকলে ভিতরে আস্তে আস্তে মোহাম্মদপুর একটি গ্রাম, এখানে এই মাজার রয়েছে, দেখতে পারবেন চাইলে। তো বেশ নীরব এলাকা, নীরব নিচ্ছিন্ন, আমাদের কাছে বেশ ভালো লেগেছে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এলাকার মানুষ বলছেন যে 360 আউলিয়ার সঙ্গী উনি। তো এই যে সিঁড়ির মধ্যে অনেক শ্যাওলা পড়েছে, এগুলো পরিষ্কার কেউ করেন না। আসলে এখানে মূলত লোকজন খুবই কম আসেন, এবং সচরাচর এলাকার কিছু লোক আসেন, জিয়ারত করেন। যে আসনের পাশে আরো এলাকার পাশের মানুষের কবর রয়েছে। তো বেশ নীরব জায়গা, দেখলে ভয়ও লাগে, মনে শান্তিও লাগে। তো চাইলে আপনারা আসতে পারেন, এবং বেশ অ্যাডভেঞ্চার মনে হয় আমার কাছে। এত লম্বা একটা সিঁড়ি, এবং পুরো পাহাড়টা একেবারে কিরকম বলবো, ঘন অরণ্যে ঘেরা। তো আমাদের এই যে এখানে একটি পিলারেও পলিথিন বাঁধা রয়েছে। তো সবাইকে শুভেচ্ছা লুকোশুরের সাথে থাকার জন্য।